হ্যালো ডিয়ার, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজ আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা আপনাদের কম্পিউটারে উইন্ডোজ 11 সেটআপ দিতে পারবেন। তো আজকে যেভাবে আপনাদেরকে দেখে দিব এর চেয়ে সহজভাবে আর কোনোভাবে উইন্ডোজ 11 সেটআপ দেওয়া যায় না। পুরো বিষয়টি বোঝার জন্য আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আর আমার এই চ্যানেলটি নতুন খুলেছি, আপনারা চাইলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারেন। আমার আগে একটি চ্যানেল ছিল সুজন টেক বাংলা, ওই চ্যানেলটি নষ্ট হয়ে গেছে। আমি কিছু সফটওয়্যার বিষয় ইউটিউব কমিউনিটি গাইডলাইনের বাইরে কিছু ভিডিও দিয়েছি, সে কারণে আমার চ্যানেলটি নষ্ট হয়ে গেছে। তো আমি এই চ্যানেলে আবার আপনাদেরকে যতটুকু পারি সহযোগিতা করব ইনশাল্লাহ। আপনাদের যে কোনো সমস্যা সফটওয়্যার বা কম্পিউটার বিষয়ে আমি যতটুকু পারি আপনাদেরকে ইনশাল্লাহ ওইভাবে সাহায্য করব। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা উইন্ডোজ সেটআপ দিতে গেলে দেখা যাচ্ছে এমবিআর বা জিপিটি ফরম্যাটে বুটেবল করতে হয়। অনেকে বুটেবল করতে গিয়ে সমস্যায় পড়ে যান। তো আজকে আপনাদেরকে যেভাবে উইন্ডোজ 11 সেটআপ দেওয়া দেখিয়ে দিব, সেটি আপনাদের এমবিআর ফরম্যাটও করতে হবে না বা জিপিটি ফরম্যাটও করতে হবে না। আপনাদের কম্পিউটার যেই ফরম্যাটেই থাকুক সেই ফরম্যাটেই আপনারা উইন্ডোজ সেটআপ দিতে পারবেন। তো সেটি কিভাবে করবেন সেই বিষয়টি দেখিয়ে দিচ্ছি। তো উইন্ডোজ 11 সেটআপ দিতে গেলে কিছু সিস্টেম রিকোয়ারমেন্ট প্রয়োজন পড়ে, সেটি হলো আপনার কম্পিউটারে 2.0 থাকতে হয়, আরো কিছু সিস্টেম রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হয়। তো আমার কম্পিউটারে টিপিএম 2.0 নেই, তাও আমি আমার উইন্ডোজ 11 সেটআপ করে দেখিয়ে দিব। তো আপনাদেরও যাদের আছে তাদের আছে, আর যাদের নাই তারাও এই উইন্ডোজ 11 সেটআপ করতে পারবেন। তো সেটি কিভাবে করবেন ওই বিষয়টি দেখে দিচ্ছি। তো প্রথম আপনাদের উইন্ডোজ 11 এর আইএসও ফাইলটি প্রয়োজন পড়বে। তো সেটি প্রথম ডাউনলোড করার জন্য আপনাদের যেই কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। তো আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর উপরে এখানে লিখবেন মাইক্রোসফট সফটওয়্যার ডাউনলোড, এটি লিখে এন্টার প্রেস করবেন। তারপরে উপরে যে অপশনটি চলে আসবে মাইক্রোসফট ওয়েবসাইটের লিংক, এখানে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনাদের যে কোনো উইন্ডোজ প্রয়োজন ওটি ডাউনলোড করে নিতে পারেন। তো আমি উইন্ডোজ 11 প্রথমটি এটি ক্লিক করলাম। তারপর একদম নিচে চলে আসবেন, এখান থেকে দেখুন সিলেক্ট ডাউনলোড লেখা আছে, এখানে এরো চিহ্নতে ক্লিক করবেন। এরো চিহ্নতে ক্লিক করার পর উইন্ডোজ 11 এটি সিলেক্ট করে দিবেন। তারপরে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পর এখানে আপনাদের ল্যাঙ্গুয়েজ সেট করতে হবে, সেজন্য এখানে এরো চিহ্নতে ক্লিক করে ইংলিশ ইন্টারন্যাশনাল এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর এখানে 64 বিট ডাউনলোড এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে আপনাদের যদি আইডিএম ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার সফটওয়্যারটি থাকে তাহলে এভাবে ডাউনলোড হওয়া শুরু হবে। আর যদি আপনাদের আইডিএম সফটওয়্যারটি না থাকে তাহলে আপনাদের ব্রাউজার কর্নারে ডাউনলোড হবে। তো আপনাদের যদি ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার সফটওয়্যারটি না থাকে তাহলে আমার ফেসবুক পেজে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার সফটওয়্যার নিয়ে একটি ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে ওখান থেকে দেখে এই সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারেন। তো এখানে স্টার্ট ডাউনলোডে ক্লিক করলে আপনাদের সফটওয়্যারটি ডাউনলোড হওয়া শুরু হবে। তো আমার উইন্ডোজ আইএসও ফাইলটি ডাউনলোড করা আছে, সেজন্য আমি ডাউনলোড করছি না, আমি এটি কেটে দিচ্ছি। তো এটি ডাউনলোড হওয়ার পর আপনাদের এখানে ডাউনলোড অপশনে আপনাদের আইএসও ফাইলটি পেয়ে যাবেন। এই যে আমার আইএসও ফাইলটি। তো এখন এই ফাইলটি এক্সট্রাক্ট করতে হবে, এটি জিপ আকারে আছে, এটি এক্সট্রাক্ট করতে হবে। তো এক্সট্রাক্ট করার জন্য আপনাদের কম্পিউটারে যে কোনো একটি খালি ড্রাইভ থাকলে ওই ড্রাইভে এক্সট্রাক্ট করবেন। তো সি ড্রাইভ ছাড়া আপনারা যে কোনো ড্রাইভে রাখতে পারেন, সি ড্রাইভে রাখবেন না। সি ড্রাইভ ছাড়া অন্য যে কোনো ড্রাইভ থাকবে ওই ড্রাইভে রেখে দিবেন। খালি যদি না থাকে তাও কোনো সমস্যা নেই, চেষ্টা করবেন খালি ড্রাইভ রাখার জন্য, যেন পরবর্তীতে ফরম্যাট দিলে হয়ে যায়। তো এই ফাইলটি জিপ আকারে আছে, এই ফাইলটি আনজিপ করার জন্য আপনাদের উইন্ডোজ সফটওয়্যারটি প্রয়োজন পড়বে। তো উইন্ডোজ সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য আবার একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে লিখবেন উইনরার, রেখে এন্টার প্রেস করবেন। তারপর প্রথম যে ওয়েবসাইটের লিঙ্কটি আসবে এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর এখান থেকে ডাউনলোড উইনরার লেখা আছে, এখানে ক্লিক করবেন, তাহলে ডাউনলোড হওয়া শুরু করবে। তো ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তারপরে আপনাদের যে উইন্ডোজ 11 আইএসও ফাইলটি আছে এই ফাইলটি আনজিপ করবেন। আনজিপ করার জন্য ফাইলটির উপরে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। তো মাউসের রাইট বাটন ক্লিক করার পর এখানে দেখুন এক্সট্রাক্ট ফাইল লেখা আছে, এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করবেন। তো এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে। আসার পর আপনাদের যে ড্রাইভে রাখবেন ওই ড্রাইভটি দেখে নেবেন। তো আমি এখানে ভিডিও এস ড্রাইভ যেটি আছে এখানে রাখবো, এখানে একটি ক্লিক করে দিবেন। দেওয়ার পর ওকে ক্লিক করবেন। তো আপনাদের ফাইলটি এক্সট্রাক্ট হওয়া শুরু হবে। তো এক্সট্রাক্ট হওয়ার জন্য কিছুক্ষণ সময় লাগবে, আমি ভিডিওটি কিছুক্ষণের জন্য স্কিপ করে দিচ্ছি। তো আমাদের উইন্ডোজ আইএসও ফাইলটি এক্সট্রাক্ট হয়ে গেছে। তো এখন আমরা ডিসপ্লেতে চলে যাচ্ছি। দেখুন ভিডিও এস ড্রাইভ আমার এখানে
উইন্ডোজটি স্টাক হয়েছে। তো এখানে দেখুন নিচে সেটআপ লেখা আছে, এই সেটআপে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর এটি এভাবে কিছুক্ষণ সময় নিয়ে ওপেন হবে। এখানে যদি টিকমার্কটি উঠানো থাকে তাহলে এখানে টিকমার্কটি দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখুন চেক ইন ফর আপডেট, আপনার উইন্ডোজ 11 এর আপডেটগুলো খুঁজে দেখছে কোনো আপডেট আছে কিনা। তো এখানে অনেকক্ষণ সময় লাগবে চেক ইন হওয়ার জন্য। এখানে আবার চেক ইন ইউআর পিসি, আপনার কম্পিউটার চেক ইন করছে আপনার কম্পিউটারে এটি সেট আপ নিতে পারবে কিনা। তো এখানে দেখুন আমার কম্পিউটারে এটি সেট আপ নিবে না, আমার এখানে যে দুটো সমস্যা পেয়েছে। তো আপনাদের হয়তো এইরকম সমস্যা হতে পারে, তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটি কিভাবে সমাধান করবেন সেই বিষয়টি দেখিয়ে দিচ্ছি। তো আমি এটি কেটে দিচ্ছি। এখন আপনারা আমার এই ভিডিও ডেসক্রিপশনে একটি ফাইল পেয়ে যাবেন। এই যে এই ফাইলটি আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তো এই ফাইলটি দিয়ে মূলত উইন্ডোজ 11 সেটআপ দিতে হয়, কারণ আমাদের অনেকের কম্পিউটারে সিস্টেম রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করে না, সেজন্য এই ফাইলটি আমরা ব্যবহার করব। তো এটাতে সব ধরনের সমস্যা সমাধান করা আছে। তো এই ফাইলটি অবশ্যই আমার এই ভিডিও ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে নেবেন। নেওয়ার পরে ফাইলটি এরকম হবে। আপনাদের কম্পিউটারে যদি উইন্ডোজ সফটওয়্যারটি থাকে তো অবশ্যই উইন্ডোজ সফটওয়্যারটি ডাউনলোড করবেন, না হলে উইন্ডোজ 11 এর আইএসও ফাইলটিও স্ট্যাক করতে পারবেন না, এটিও স্ট্যাক করতে পারবেন না। তো এটি ডাউনলোড হওয়ার পর এই সফটওয়্যারটির উপর মাউসের রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পর এখানে দেখুন স্ট্যাক হিয়ার লেখা আছে, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর দেখুন এখানে পাসওয়ার্ড চাচ্ছে, আপনারা এখানে পাসওয়ার্ড দিবেন SUZON, সুজন, সবগুলো ছোট হাতের দেখে নিন। দেখার পর এখানে ওকে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে যে আমাদের ফাইলটি স্ট্যাক হয়ে গেছে, আপনারা এই ফাইলটিতে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর এই যে ফাইলটি এটি আপনারা কপি করবেন। মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে দেখুন কপি লেখা আছে, এই কপিতে ক্লিক করবেন। তারপর এটি কেটে দিবেন। দেওয়ার পরও আপনাদের যেই উইন্ডোজ আইএসও ফাইলটি স্ট্যাক করেছেন ওখানে চলে যাবেন। ওখানে আসার পর এখানে উপরে দেখুন সোর্স লেখা আছে, এই সোর্সে ডাবল ক্লিক করে ওপেন করবেন। ওপেন করার পর এখানে আপনারা মাউসের রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দিবেন। এখানে রিপেস্ট করতে বলে রিপেস্ট করে দিবেন। তো এখন আপনাদের কম্পিউটারের ইন্টারনেট কালেকশনটি অবশ্যই খুলে নেবেন। আপনাদের যদি সরাসরি রাউটার থেকে লাইন কালেকশন করে আপনার পিসিতে লাগিয়ে রাখেন তাহলে অবশ্যই লাইনটি খুলে রাখবেন, তা না হলে আপনাদের উইন্ডোজটি সেটআপ দিতে গেলে অনেক ধরনের ইন্টারনেটে প্রবলেম করতে পারে। তো সেজন্য অবশ্যই লাইনটি বন্ধ করে দিবেন, বা আপনারা যারা মডেম দিয়ে ব্যবহার করেন আপনাদের ইন্টারনেটটি বন্ধ করে দিবেন। আমি বন্ধ করে দিচ্ছি। দেওয়ার পরে এখানে সেটআপ যেই ফাইলটি আছে এখানে ডাবল ক্লিক করবেন। এস নো অপশন আসলে এস ক্লিক করে দিবেন। এখন আবার এই টিকমার্কটি উঠানো থাকলে টিকমার্কটি দিয়ে দিবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। তো চেক ইন ফর আপডেট কিছুক্ষণ সময় নিবে। তো এখানে আপনারা অ্যাকসেপ্টে ক্লিক করবেন। তো এখানে আপনাদের একটা ওয়ার্নিং মেসেজ দিতে পারে, যেমন এই মেসেজটি আমার এখানে শো করেনি, আপনাদের হয়তো শো করতে পারে। যদি এরকম মেসেজ আসে তাহলে আপনারা ওকে ক্লিক করে দিবেন। তো এখানে 100% হবে চেক ইন ফর আপডেট, আপনাদের কম্পিউটারের আপডেট গুলো চেক ইন করে নিচ্ছে। তারপর এখানে দেখুন চেঞ্জ দ্য স্কিপ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর উপরে যে অপশনটি আছে এখানে দেখুন কিপ পার্সোনাল ফাইল এন্ড সফটওয়্যার, মানে আপনার কম্পিউটারে যে সফটওয়্যার গুলো আছে ওই সফটওয়্যার গুলো থাকবে, শুধু উইন্ডোজ 11টি সেটআপ নেবে। আর মাঝেরটি কিপ পার্সোনাল ফাইল, আপনার ফাইলগুলো থাকবে, প্লাস উইন্ডোজটিও সেটআপ নেবে। তো আমরা উইন্ডোজ 11 পুরোপুরি ভাবে সেটআপ করব, সেজন্য আপনারা এখানে তৃতীয় নাম্বার অপশনটি নাথিং লেখা আছে, এই নাথিং এ ক্লিক করবেন। নাথিং এ ক্লিক করার পর এখানে নেক্সটে ক্লিক করবেন। তো এখানে আপনার আপডেটগুলো চেক করা হচ্ছে। তো এখানে 100% হবে। আপনারা অবশ্যই ধৈর্য সহকারে উইন্ডোজ সেটআপ দিবেন আর মনোযোগ সহকারে দেখবেন, তা না হলে কোনো কিছুই বুঝতে পারবেন না। তো এখানে দেখুন ইনস্টল উইন্ডোজ 11 প্রো কিপ নাথিং, এখানে আমার কাছে একটি উইন্ডোজ 11টি ইনস্টল নেওয়ার জন্য পারমিশন চাচ্ছে, তো আমি এখানে ইনস্টলে ক্লিক করে দিচ্ছি। তো ইনস্টলে ক্লিক করার পর এখানে অপশনগুলো 100% করে হবে। তো এখানে অনেক সময় লাগবে। তো এখানে আপনারা ধৈর্য সহকারে অনেক সময় নিয়ে আপনারা উইন্ডোজটি সেটআপ দিবেন। তো এখানে অনেক সময় লাগবে, সেজন্য আমি ভিডিওটি কিছুক্ষণের জন্য স্কিপ করে দিচ্ছি। তো এখানে কয়েকবার কম্পিউটারটি বন্ধ হয়ে ওপেন হবে, আবার বন্ধ হবে, আবার ওপেন হবে। তো এখানে আপনাদের কোনো কিছুই করতে হবে না, যখন এই অপশনটি আসবে তখন থেকে আবার আপনাদের কাজ শুরু করতে হবে। তো এখানে দেখুন ইউনাইটেড স্টার্ট লেখা আছে, আপনারা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এস ক্লিক করবেন।
তারপর এখানে একটু নিচে খুঁজে দেখবেন ইউএস লেখা আছে, এই ইউএস একটি ক্লিক করবেন, ক্লিক করার পর আবার এস ক্লিক করবেন, তারপর এখানে স্কিপ করে দিবেন। তারপর এখানে নেট কালেকশন দেব না, সেজন্য আমরা এই আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট এটাতে ক্লিক করব। তারপরে এখানে আপনারা যেহেতু আমাদের ইন্টারনেট কালেকশনটি নেই, তো আপনারা অবশ্যই ইন্টারনেট কালেকশনটি খুলে রাখবেন। এখানে আপনারা এই অপশনটি ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে আপনার কম্পিউটারের একটি নাম চাচ্ছে, তো আপনাদের কম্পিউটার যে নামে রাখতে চান ওই নামটি এখানে দিয়ে দিবেন। তো আমি আমার নামটি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করবেন। তারপরে এখানে আপনার কম্পিউটার পাসওয়ার্ড চাচ্ছে, তো আপনারা অবশ্যই একটি পাসওয়ার্ড দিয়ে রাখবেন যেন যে কেউ এসে আপনার কম্পিউটারটি না ওপেন করতে পারে। তো আমি এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। তারপর এখানে আবার কনফার্ম পাসওয়ার্ড চাচ্ছে, এখানে আবার ওই পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। দেওয়ার পর আবার নেক্সটে ক্লিক করবেন। তারপর এখানে 3টি কোশ্চেনের উত্তর দিতে বলছে, তো এখানে আপনারা 3টি অপশনের উত্তর দিয়ে নেবেন। আপনার পাসওয়ার্ডটি যদি কখনো ভুলে যান তাহলে আপনার এই কম্পিউটার যেন ওপেন করতে পারেন, সেজন্য এই 3টি কোশ্চেনের উত্তর দিবেন। তো প্রথম কোশ্চেনের উত্তরটি আমি দিয়ে দিচ্ছি ঢাক। তারপর নেক্সটে ক্লিক করবেন। তারপর দ্বিতীয় অপশনের উত্তরটি দিবেন। আপনারা যে কি মন চায় দিতে পারেন, যেন আপনার মনে থাকে সহজেই, যেন আপনি এই অপশনের উত্তরগুলো দিতে পারেন। তো এখানে আমি ঢাকা লিখে দিচ্ছি। তারপর 3য় নম্বর অপশনের উত্তরটি দিলে দেখা যাচ্ছে আপনার কম্পিউটারের পাসওয়ার্ড কখনো যদি ভুলে যান তাহলে আপনি এই অপশনের 3টি অপশনের উত্তর দিলে আপনার কম্পিউটারটি চালু হবে। আবার নেক্সটে ক্লিক করবেন। তারপর একটু নিচে চলে আসবেন। আসার পর এখানে দেখুন অ্যাকসেপ্ট লেখা আছে, এই অ্যাকসেপ্টে ক্লিক করবেন। তো দেখুন হাই জানাচ্ছে, তো আমাদেরকে বলছে আমাদের কম্পিউটার যেন বন্ধ না করি, কিছুক্ষণ সময় লাগবে। তো দেখুন আমাদের কম্পিউটারটি ওপেন হয়ে গিয়েছে। আমাদের এই উইন্ডোজ 11 এর যে ডিসপ্লে ওটি আমাদের সামনে চলে এসেছে। তো এখন দেখুন আমাদের সামনে ডিসপিসিটি নেই। তো ডিসপিসিটি কিভাবে আনবেন সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সেটি করার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পর এখানে দেখুন পার্সোনালাইজেশন, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম অপশন চলে আসবে। এখানে আবার পার্সোনালাইজেশনের এই অপশনটি দেখুন ব্রাশের মতন আইকন দেওয়া আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখুন থিমস লেখা আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটু নিচে এখানে দেখুন ডেস্কটপ আইকন সেটিং, এখানে ক্লিক করুন। তারপরে যেখানে কম্পিউটার এখানে একটি টিক মার্ক দিবেন, দেওয়ার পর অ্যাপ্লাই, তারপর ওকে। এখন আমরা এটি কেটে দিচ্ছি। তো এই যে আমাদের কম্পিউটার আইকনটি চলে এসেছে। তো এইভাবে মূলত আপনারা উইন্ডোজ 11টি সেটআপ দিতে পারবেন। আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়নি। তাও যদি বুঝতে কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।